বিষয়ে আলোচনা করতে ময়মনসিংহ জংশন স্টেশনে আছেন সহকর্মী ওবায়দুল হক, তার সঙ্গে আছেন রেল স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন। সরাসরি যাচ্ছি ওবায়দুলের কাছে। ওবায়দুল, স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের প্রথম পছন্দ হচ্ছে রেলপথ, কিন্তু ময়মনসিংহ জোনে বা ময়মনসিংহ অঞ্চলের যে রেলপথে নিয়মিত ট্রেনের ইঞ্জিন বিকল এবং লাইনচ্যুতের ঘটনা হরহামেশায় ঘটছে, যার ফলে যে ট্রেনের সময়সূচি সেটি কিন্তু ভেঙে পড়ছে। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি বলছে যে ইঞ্জিন বিকল এবং পুরনো ইঞ্জিন এবং রেলপথের সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আসলে আপনারা কি দেখছেন, কেন এমনটি হচ্ছে এবং এই যে পরিস্থিতি এটি কিভাবে আপনারা সামাল দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। তো আপনি উত্তরটা বলেই দিয়েছেন, আমাদের ইঞ্জিনগুলো বেশ পুরনো, রেলপথও কিছুটা সমস্যা আছে। সুতরাং এই পুরনো ইঞ্জিনের কারণে মাঝে মাঝে আমাদের ইঞ্জিন বিকলতা দেখা দেয়। আবার রেলপথে কিছু কিছু জায়গায় আমাদের দুর্ঘটনা দেখা যায় ঘটে। সুতরাং এগুলো নতুন ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে আমরা জানতে পেরেছি, এবং রেলের পথের উন্নয়নের কাজ হবে। আমাদের রেল প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এতে আমরা জানতে পেরেছি এটা নিয়েও অনেক কাজ হবে। আমাদের ইঞ্জিনগুলো যদি চলে আসে, রেলপথের সংস্কার হলে ইনশাল্লাহ আমাদের রেল সার্ভিস আমরা আর উন্নত সেবা দিতে পারবো, এবং এই লক্ষ্যে আমাদের রেলওয়ে বিভাগ আমাদের কাজ করে যাচ্ছে। আর আমাদের যাত্রী ভোগান্ত যেটা বলেছেন, তো যখন কোনো ইঞ্জিন বিকলতা দেখা দেয় অথবা কোনো ট্রেন দুর্ঘটনায় পতিত হয়, স্বাভাবিকভাবে আমাদের যাত্রীদের ভোগান্তি তৈরি হয়, ট্রেনের কিছুটা শিডিউল বিপর্যয় হয়। সব কিছু মিলেই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি ইঞ্জিনের যতটুকু বিলম্বতা কমিয়ে এনে যাতে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করে থাকি সবসময়। এই যে দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত এই যে ইঞ্জিন বিকলের ঘটনায় ঘন্টার পর ঘন্টা ট্রেনে আটকে থাকতে হচ্ছে, এবং আমরা কি সম্প্রতি দেখেছি যে একটি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। এই যে পরিস্থিতি, যাত্রীদের ভোগান্তি, এটি আসলে আপনারা কিভাবে এটা সামাল দিচ্ছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যাত্রীদের ভোগান্তির জন্য আমরা রেলওয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে থাকি সবসময়, আমরা এখনও করছি। আমরা আমাদের যত সময়বদ্ধতার মধ্যে আমরা আমাদের বলেছি সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা এই সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। এই যে সেবার মান উন্নয়নে আসলে আপনাদের পক্ষ থেকে আসলে প্রস্তাবনাগুলো কি থাকে কর্তৃপক্ষের কাছে? পাশাপাশি আপনারা আসলে কি মনে করছেন যে এটা মান উন্নয়নের জন্য কি করা প্রয়োজন? ধন্যবাদ। আসলে আমরা বরাবরই কর্তৃপক্ষের সাথে কথা বলে থাকি। আমাদের বর্তমানে যেটা লোকোমোটিভ সংকট আছে, লোকোমোটিভ চলে আসলে আমাদের ট্রেনের যে শিডিউল বিপর্যয়, ইঞ্জিন বিকলতা, এগুলা কমে আসবে। আর আবার রেলপথের যদি উন্নয়ন হয়, যদি আমাদের সঠিক সময়ে ট্রেন চলাচল করতে পারে, ট্রেন শিডিউল সময় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা আমাদের লিখিতভাবে মৌখিকভাবে আমরা সবসময় আমরা জানিয়ে থাকি রেল কর্তৃপক্ষকে। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো আমরা জানিয়ে থাকি সবসময়, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন যে এটা নিয়ে রেল প্রশাসন কাজ করছে। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সব কিছু সমন্বয় হলে আমরা রেল ভালো সেবা দিতে পারবে, ভালো একটা জায়গায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়মনসিংহ জংশন স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুনের কাছে। তিনি যেটি বলছিলেন যে এই যে রেলপথ, এই রেলপথের মান উন্নয়ন এবং নতুন ইঞ্জিন আসলে আসলে এই যে সমস্যা ময়মনসিংহ জোনে যে এই ইঞ্জিন বিকল এবং লাইনচ্যুতের ঘটনা, সেটি অনেকাংশে আসলে সমাধান করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে আজকের আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।